যে কারণে এত মানুষ এই দীঘার সমুদ্র শহরে আজ গিয়েছেন, পৌঁছেছেন, এবং যারা আজ পৌঁছেছেন, এতদিন যে সমস্ত পর্যটকরা যেতেন তারা শুধুমাত্র সমুদ্র উপভোগ করার জন্য দীঘায় যেতেন, কিন্তু আজ প্রত্যেকেই গেছেন দীঘার রথযাত্রা। দীঘার প্রথম রথযাত্রা, জগন্নাথ মন্দির উদ্বোধনের পর প্রথম যে রথযাত্রা, সেই রথযাত্রা নিজের চোখে দেখার জন্য, সামনে থেকে দেখার জন্য প্রত্যেকে পৌঁছে গিয়েছেন সমুদ্র নগরীতে। আর সেখানে সৈকত নগরীতে আজ সকাল থেকে যে ছবি আমরা দেখলাম, যত সময় গড়াচ্ছে তত মানুষের ভিড় বাড়ছে, এবং যে ভিড় এতক্ষণ আমরা দীঘার জগন্নাথ মন্দিরের সামনে দেখেছিলাম, সেই ভিড় এখন মাসির বাড়ির সামনে। কারণ জগন্নাথ, বলরাম, সুভদ্রা পৌঁছে গিয়েছেন মাসির বাড়িতে, এবং যেখানে তাদের আগামী 7 দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা নিম কাঠের তৈরি যে 3টে বিগ্রহ, সেই বিগ্রহ বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেবকে যেখানে রাখা হবে সেখানে একে একে নিয়ে আসা হয় এবং সেই আসনে তাদের রাখা হয়। এবং যে রীতি মেনে পুজো শুরু হয়েছিল সেই রীতি মেনে পুজো হচ্ছে, চলছে, এবং আগামী 7 দিন এখানেই ভোগ বিতরণ করা হবে। এবং যে ভোগ বিতরণ করা হবে আগামী 7 দিন মাসির বাড়িতে, সেই ভোগ কিন্তু আসবে মূল মন্দির থেকেই, অর্থাৎ মূল মন্দির থেকে যে ভোগ আসবে সেই ভোগই আগামী 7 দিন মাসির বাড়িতে নিবেদন করা হবে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আগামী 7 দিন থাকবেন মাসির বাড়িতে, আর সেখানেই কিন্তু ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ এই মুহূর্তে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে উপস্থিত রয়েছেন এবং শুরু থেকেই তিনি সমস্ত বিষয় খতিয়ে দেখেন। গতকালই তিনি পৌঁছে গিয়েছেন সমস্ত বিষয়, এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা দীঘার জগন্নাথ মন্দিরে এবং যে রথযাত্রা উপলক্ষে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সতর্ক প্রশাসন, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে পুরো দীঘা জুড়ে। জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে, যারা পর্যটকরা রয়েছেন তারা যাতে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সরাসরি এই ছবি দেখতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। এবং সকাল থেকে নিউজ 18 বাংলায় আমরা প্রতি মুহূর্তে লাইভ দেখাচ্ছি এই জগন্নাথ মন্দিরের রথযাত্রা। দীঘার রথযাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাসির বাড়িতে পৌঁছে গিয়েছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এবং সেখানে যে মন্দিরে তাদের যে আসন, সেই আসনে ইতিমধ্যেই রাখা হয়েছে এবং যে ভোগ বিতরণ করা হবে সেই ভোগ আগামী 7 দিন আসবে মূল মন্দির থেকেই। এবং রীতি মেনে যে পূজা অর্চনা সেটা চলছে, এবং আরতি হবে এরপরে মাসির বাড়িতে। আরতি ব্যবস্থা করা হয়েছে, সেই আরতি হবে মাসির বাড়িতে, এবং জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই মুহূর্তে মাসির বাড়িতে রয়েছেন। রথের রশিতে টান দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রথযাত্রার আগে পুজো আরতি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি আমরা দেখেছি। মন্দির উদ্বোধনের পর প্রথমবার রথযাত্রা, অক্ষয় তৃতীয়ার দিন মন্দির উদ্বোধন হয় এবং তারপর প্রথম রথযাত্রা। সাজো সাজো রব, কয়েকদিন ধরেই আমরা দেখছিলাম দীঘায় সাজো সাজো রব, এবং একদিকে যে ছবি আপনাদের দেখাচ্ছি এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, মাসির বাড়িতে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে সেখানে যা রীতি মেনে যেই রকম পুজো হয়েছে সেই সমস্ত কিছু করে এখন আমরা যে ছবি দেখতে পাচ্ছি, সমুদ্রের পাড়ে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাঁটছেন। সৈকত শহরে রথযাত্রা, রথযাত্রায় জনসমুদ্র সৈকত নগরী। দীঘায় দেবদর্শন, রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম। সকাল থেকে প্রতি মুহূর্তের আপডেট নিউজ 18 বাংলায় আমরা তুলে ধরেছিলাম। এই মুহূর্তে সমুদ্রের ধারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে, আবিরের থেকে আরো আপডেট নেব। আবির, যে রাস্তা তৈরি করা হয়েছে সেই রাস্তা ধরে তিনি হাঁটছেন। এখানেও প্রচুর লোক এই মুহূর্তে এখানে রয়েছে, প্রচুর মানুষ সমুদ্রে যেমন রয়েছে, প্রচুর মানুষ সমুদ্রের ধারে বসেও তারা এখানকার প্রকৃতি উপভোগ করছেন। তাদের সঙ্গে কথা বলতে বলতে মুখ্যমন্ত্রীকে দেখতে পাওয়া যাচ্ছে, তিনি যাচ্ছেন সম্ভবত ওল্ড দীঘা পর্যন্ত তিনি যাবেন। রাস্তাতে এখনো পর্যন্ত প্রচুর মানুষ রয়েছে। 3টি রথ ইতিমধ্যে মাসির বাড়িতে এসে গিয়েছে এবং রথ থেকে যে বিগ্রহকে নামিয়ে মাসির বাড়িতে নিয়ে যাওয়ার যে কাজ সেবায়িতরা সেটা সম্পন্ন করে ফেলেছেন। এবং আগামী কয়েকদিন যে নিম কাঠের যে মূর্তি, সেই নিম কাঠের মূর্তির যে পূজা অনুষ্ঠানের পাঠ, রথযাত্রার যে উৎসবের যে পাঠ, তা হবে হচ্ছে মাসির বাড়িতে। যদিও যে নতুন যে জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দির খোলা থাকবে এবং সেই জগন্নাথ মন্দিরে যারা পুজো দিতে চান তারা গিয়ে তারা পুজো দিতে পারবে।
সৈকত শহরে রথযাত্রা মহা ধুমধামে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব এবং রথযাত্রা উৎসবের সকাল থেকে যে রীতি মেনে পুজো হয়েছে সমস্তটাই নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তাদের দেখেছো। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, যে সমুদ্রের ধারে যে রাস্তা, নতুন রাস্তা তৈরি করা হয়েছে, সেই রাস্তা দিয়ে হাঁটছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। জগন্নাথ ধাম উদ্বোধনের পর প্রথমবার দীঘায় রথযাত্রা। স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনায় আলাদা ছিল এবং সেই দীঘার জগন্নাথ মন্দিরের যে প্রথম রথযাত্রা, সেই রথযাত্রা দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে মানুষজন পৌঁছে গিয়েছেন। এবং আমরা যে ছবি দেখাচ্ছিলাম সকাল থেকে আপনাদের, যে ট্রেনে ভিড়, বাসে ভিড়, মানুষজন আসছে শুধুমাত্র রথযাত্রা উপলক্ষে এবং দেখার জন্য। এবং সরাসরি যে ছবি দেখাচ্ছি, সমুদ্রের ধারে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য বিনিময় করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমুদ্রের ধারে হাঁটছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রচুর মানুষ মুখ্যমন্ত্রীকে দেখার জন্য ভিড় জমিয়েছেন সমুদ্রের পাড়ে। এবং সেই ছবিও দেখাচ্ছে আপনাদের, প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে থেকে দেখার জন্য এবং তাদের প্রত্যেকের সঙ্গে সৌজন্য বিনিময় করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ইতিমধ্যেই যে ছবি আপনাদের দেখাচ্ছি সমুদ্রের পাড়ে, সমুদ্রে যেমন প্রচুর মানুষ হয়েছেন, জগন্নাথ মন্দির দেখার জন্য, রথযাত্রা দেখার জন্য যেমন ভিড় জমিয়েছেন প্রচুর মানুষ, তেমনই এখন যে ছবি দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমুদ্রের ধার দিয়েই হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি সেই ছবি। মন্দির উদ্বোধনের পর প্রথমবার রথযাত্রা, সেই রথযাত্রায় নিয়ম অনুযায়ী যে রথযাত্রার পুজো পাঠ সমস্ত কিছু সম্পন্ন হয়েছে এবং সম্পন্ন হওয়ার পর যে ছবি আপনাদের দেখালাম, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছিলেন পুজো আরতির পর। জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে যাওয়া হয় মাসির বাড়িতে, সেখানেই রয়েছেন, মাসির বাড়িতেই রয়েছেন তারা এবং আগামী 7 দিন মাসির বাড়িতেই থাকবেন জগন্নাথ বলরাম সুভদ্রা এবং সেখানেই তাদের ভোগ নিবেদন করা হবে। তবে যে ভোগ নিবেদন করা হবে সেই ভোগ আসবে মূল মন্দির থেকে। এবং দু জায়গার ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, একদিকে দীঘায় যেখানে মাসির বাড়িতে এই মুহূর্তে রয়েছেন জগন্নাথ বলরাম সুভদ্রা, অন্যদিকে মাহেশের ছবিও আপনাদের দেখাচ্ছি। মাহেশেও কিন্তু প্রচুর ভিড় এই মুহূর্তে, প্রচুর মানুষ মাহেশের রথ দেখার জন্য ভিড় জমিয়েছেন এবং সেই ছবিও আপনাদের সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে। একদিকে দীঘার ছবি, অন্যদিকে মাহেশের রথের ছবি। মাহেশেও রথযাত্রা এবং সেই মাহেশের রথযাত্রার ছবিও আপনারা পাশাপাশি দেখছেন। 629 বছরের মাহেশের রথযাত্রা এবং সেই রথযাত্রার ছবি সরাসরি দেখাচ্ছি আপনাদের। একদিকে দীঘার যে রথযাত্রা, প্রথম রথযাত্রা মন্দির উদ্বোধনের পর প্রথম রথযাত্রা পালন হচ্ছে দীঘাতে, অন্যদিকে মাহেশের রথের ছবিও দেখাচ্ছি আপনাদের। রথযাত্রার মহা ধুমধাম শ্রীরামপুরের মাহেশেও 629 বছরের মাহেশের রথযাত্রা। 1885 থেকে রথযাত্রা মাহেশের মার্টিন বান কোম্পানি তৈরি রথের 9টি চূড়া, 50 ফুট উচ্চতার রথের 12টি লোহার চাকা। সকাল থেকেই আমরা বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে মাহেশের রথের যে জগন্নাথ দেবকে গর্ভগৃহ থেকে আনা হয় চাতালে, মন্দিরে চাতালেই দেব দর্শন ভক্তদের। রাজবেশে জগন্নাথ দেবকে বরণ, শুধু তাই নয়, খিচুড়ি, অন্ন, পায়েসে মহাভোগ। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে, সুদীপ্ত থেকে আপডেট নেব। সুদীপ্ত, যে ছবি আমরা একদিকে আমাদের দর্শকদের দেখাচ্ছি দীঘার ছবি, যেখানে মহা ধুমধামে পালিত হলো প্রথম রথযাত্রা, অন্যদিকে মাহেশের রথ প্রতি বছর আমরা দেখি সাড়ম্বরে পালিত হয়। এই বছর 629 বছরে মাহেশের রথযাত্রা।